যে এটা যদি শ্রাবণ্য বলে থাকে তাহলে হচ্ছে এটা যে ও ফুডি। সো আমি ভিউয়ার্সদেরকেও বলতে চাই আমি ডেফিনেটলি ফুডি এবং আমি খেতে ভীষণ পছন্দ করি, খাওয়াতেও ভীষণ পছন্দ করি, বাট আমি যা খাই সেই ক্যালোরিটা আমি বার্ন করি। আমি এক্সারসাইজ করি, আমি খুব ফিট থাকতে পছন্দ করি। খেতে কিন্তু কেউই মানা করেনি যদি তুমি সেটাকে বার্ন করো। আর তোমার বাসায় খেয়েও কিন্তু আমি মানে এত খেয়েছি গিয়ে, তোমার নিশ্চয়ই মনে আছে। একদম হ্যাঁ, মানে আমার মনে হয় যে নিজে রান্না করে কোনো কিছু খাওয়ার চেয়ে কেউ যখন খুব মানে রান্না করে সামনে পরিবেশন করে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর বেড়াতে গেলে অ্যাকচুয়ালি ডায়েট করা উচিত না। মজার খাবার দেখলে ডায়েট আর করার কিন্তু ইচ্ছে হয় না। আমার কথাও একটাই যে খাবো এবং পরে বার্ন করে ফেলবো। সো যে যেভাবে নিজেকে দেখতে পছন্দ করে এটা হচ্ছে অ্যাকচুয়ালি তার রুচির ওপরে এবং তার ইচ্ছের ওপরে নির্ভর করে। যাই হোক, অনেকক্ষণ তো খাবার দাবার নিয়ে কথা হলো, একটু অঞ্চল ভেদে যে খাবারের ভিন্নতা রয়েছে সেটার ব্যাপারে আসতে চাই। তোমার বাড়ি হচ্ছে রংপুর, রাইট? তো রংপুরে কিন্তু অনেক মজার মজার খাবার রয়েছে, আবার খুবই সিম্পল খাবার রয়েছে যেটা রংপুরের মানুষই বেশি খায়। এমন কোনো রান্না কি তোমার পছন্দ? আমাদের এলাকার মানুষজন খুবই সহজ সরল এবং আমি বলি যে একেবারে মাটির মানুষ তারা। তো ওরা কি করে মানে সবকিছুই যাই খাবে না কেন খুব সুন্দর করে আয়োজন করে খায়। যেমন ধরো একটা আলু ভর্তা করলো, সেই আলু ভর্তাটা এত সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে খাবে যে তোমার দেখতে মনে হবে যে কি অমৃত খাচ্ছে। তো আমাদের এলাকার এটা একটা বৈশিষ্ট্য। আর তারপর আমি বলবো যে আমাদের এলাকা ভেদে বিশেষ বিশেষ কিছু খাবার আছে যে খাবারগুলো ধরো আমি যত ডায়েটই করি না কেন, আমি যখন আমার এলাকায় বেড়াতে যাই তখন দেখা যায় কেউ না কেউ আমার জন্য তৈরি করে নিয়ে আসে। তো সেই খাবারগুলো আমি অনেক মজা করে খাই। আমাদের এলাকার খুবই স্পেসিফিক একটা খাবার যেটা পাট শাক থেকে তৈরি হয়। শুক্তো দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, মানে এটা খুবই ছোট ছোট করে আলু কুচি কুচি করে ভাজলে এটার মতো অমৃত খাবার আর নেই। এটা কিন্তু শুধুমাত্র তোমাদের এলাকায় না, দেখা গেছে তোমাদের এলাকা থেকে এটার উৎপত্তি হলেও এখন কিন্তু বাংলাদেশের অনেক মানুষই বা অনেক অঞ্চলের মানুষ এটা খুব পছন্দ করে। এক্স্যাক্টলি, বাট আমি যখন কোথাও বলি না আবার অনেকে খুব অবাক হয়ে যায় যে পাট শাকটাকে কিভাবে শুকিয়ে এরকম একটা খাবার তৈরি করা যায় যেটা অনেকদিন প্রিজার্ভ করা যায়। তারপর শুটকি, অনেকে হয়তো শুটকি খেতে পছন্দ করে না, বাট শুটকি থেকে আমাদের ওখানে আরেকটা খাবার খুবই স্পেসিফিক একটা খাবার তৈরি হয়, ওটাকে আমরা বলি শীতল। হ্যাঁ, ওটা হচ্ছে শুটকিটাকে ম্যাশড করে আর অনেক কিছু দিয়ে একটা মানে ওটাও কিন্তু শক্ত করে রোদে পুড়িয়ে অনেকদিন প্রিজার্ভ করা যায়। তো ওইটার ভর্তাটা খুবই মজা হয়, ওইটার ভর্তা সহ আর অনেক কিছু তৈরি করা যায়। ওটা খুবই এটা জানতাম না, এটা খাওয়ার চেষ্টা করব, তোমার হাতেই খাবো। অফ কোর্স, এনি টাইম মোস্ট ওয়েলকাম টু মাই হোম। খাবার দাবার নিয়ে অনেক গল্প করছি, আমাদের রান্নাঘরেও কিন্তু যেতে হবে। তো রান্না করে খেতে হবে। তুমি বলো আজকে তুমি কি খেতে চাও? কি খেতে চাই? তোমার পছন্দের রংপুরের কোনো খাবার? অফ কোর্স, যেটাই খাবো। রংপুর আসলে সব খাবারই তো খেতে ইচ্ছে করে যে কোনো সময়, আমি যত ডায়েটই থাকি না কেন। রাইট নাও একটা হেলদি খাবার খাই। ধরো আমরা পাট শাক নিয়ে এত কথা বললাম, পাট শাক এবং ডাল, মানে ডালের সাথে কিন্তু যে কোনো ধরনের শাক অনেক মজার, যেটা এখন ইনস্ট্যান্ট করা পসিবল। এক্স্যাক্টলি, সেটা আমরা করতে পারি। আর পাট শাকের গুণাবলী তো অনেক অনেক অনেক। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে শ্রাবণের কাছ থেকে খাবারের কথা জানতে যাচ্ছি, সেটা আসলে হেলদি না হয়ে পারেই না। সো আমরা একটা হেলদি ফুড আজকে খাবো, কি বললে? পাট শাকের ডাল, রাইট? ওকে, সো পাট শাকের ডাল রান্না করতে আমরা রান্নাঘরে যাব, কিন্তু তার আগে আপনাদের কাছ থেকে আমরা নিয়ে নিচ্ছি বাংলার রেসিপির আয়োজন থেকে ছোট্ট একটা বিরতি। ফিরবো এখনই, থাকুন আমাদের সাথেই। আমন্ত্রণ সবাইকে বিরতির পরে আরও একবার বাংলা রেসিপি সিজন 2-তে। প্রিয় দর্শক, সাথে রয়েছেন আমাদের আজকের তারকা শ্রাবণ্য দহিদা। আমি শান্তা জাহান তো আপনাদের সাথে অলওয়েজই থাকছি, এবং এখন আমরা রান্নাঘরে রয়েছি। সো শেফ জলি খান রয়েছেন আমাদের সাথে। আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো, এবং তোমার আজকের অতিথিকে আমি সাথে নিয়ে চলে এসেছি। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আর আমার এলাকায় একটা খাবার হবে, সো আই এম সো এক্সাইটেড। আচ্ছা, আমি শ্রাবণ্য সরাসরি রান্নাতে চলে যাই। শিওর শিওর শিওর। খুব চটজলদি একটা রান্না হচ্ছে, ডালের পাট শাক। আর ডালের পাট শাকটা করতে আমাদের যা যা লাগছে সেটা আগে বলে দিচ্ছি। প্লিজ। পাট শাক, আমি পাট শাকটাকে ছোট করে কেটে নিয়েছি, পাতাগুলোকে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর সেটার সাথে লাগছে লবণ, শুকনো মরিচ, আর শুকনো মরিচ, রসুন, আর হলো জিরাটা আমি বাগারে দেব। আচ্ছা। আর রান্না করব পেঁয়াজ দিয়ে, রসুন পেস্ট, আদা পেস্ট, এটা হচ্ছে জিরা পেস্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো। আর আমাদের যে ডালটা লাগবে সেই ডালটা হলো আমি 2 ধরনের ডালটা দিয়ে রান্না করব। আর আরেকটা কথা বলে দিই, আমি তো সবসময় একটু অন্যরকম যাওয়ার চেষ্টা করি, যার জন্য মানে আমি আগে থেকেই ডালটাকে সেদ্ধ করে রেখেছি। আচ্ছা। আর ডালটাকে তাড়াতাড়ি হওয়ার জন্য, হ্যাঁ। তো
তো ভালো হয়েছে আমাদের সময় অল্প কথা বেশি। হ্যাঁ, আমরা খাবার নিয়ে এত গল্প করেছি, আমরা দুজনেই অনেক বেশি হাংরি। তোমাদের কথা মাথায় রেখেই তাড়াতাড়ি কিন্তু করে ফেলেছি আমি। থ্যাংক ইউ আপু, অ্যাডভান্স। তো তেলটা দিয়ে দিলাম। জলি আপু, আমি একটু জানিয়ে রাখি, শ্রাবণ্য কিন্তু অনেক ভালো রান্না করে এবং ওর পরিবারে দুইজন রন্ধনশিল্পী রয়েছে। আচ্ছা, হোপফুলি তারা তোমার কলিগও হতে পারে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজটা দিয়ে দেবো। হ্যাঁ, শ্রাবণ্য ইচ্ছে করলে কিন্তু হেল্প করতে পারে। অবশ্যই। তো ও তো ছোট মানুষ, একটু দূরে থাক, দূর থেকে দেখো। বড় বোনেরা সবসময় এরকম করেই আদর করে বলে না? হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের এখানে ও গেস্ট হয়ে আসছে। হ্যাঁ, মানে সারহান যদি এই কথাটা শুনে তাহলে চিন্তা করবে কি ছোট। হ্যাঁ, উই আর ফ্রেন্ড। তেলটা ছেটার জন্য এখন কিন্তু তেলটা ছিটছে। হ্যাঁ, আর পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, একটু পানিটা দিয়ে দেবো। হ্যাঁ, শিওর। পানিটা পেছনে আছে শ্রাবণ্য, এটা অন্তত আমি হেল্প করতে দাও, পারি। এবার একটু পানি দাও, অল্প সামান্য, আরেকটু। ঠিক আছে, আর না। পেঁয়াজটা কিন্তু আমি ব্রাউন কালার করিনি, এখানে কিন্তু একটু নরম হয়ে এসছে, আর তখনই পানিটা দিয়ে দিলাম। যেহেতু তেলটা ছিটছে সেই জন্য পানি দিলাম। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। কি কি মশলা? আমার লাগবে হলো হলুদ গুঁড়োটা দাও। মানে আমাদের বাড়িতে আসলে একটু কাজ করে খেতে হয়। আই লাভ টু কাজ করিয়ে নিচ্ছি। আরেকটা কথা বলি তোমাদেরকে, তোমরা তো দুজনেই আমার অনেক ছোট, তারপর আমি জানি যে তোমরা দুজনে আমার চাইতে হয়তো ভালো রান্না করো। এটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমরা রান্না করি কিন্তু সার্টিফিকেট নাই। আচ্ছা আচ্ছা, হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি দেখো এখানে আমি কিন্তু হলুদের গুঁড়াটা খুব সামান্য পরিমাণ দেব। আর ডালে কিন্তু আমরা এমনও হলুদটা কম দেই, যেহেতু ডাল দিয়েই রান্না করব। আর হচ্ছে এই যে রসুন পেস্টটা দিব হাফ চা চামচ, আদা পেস্ট দেব। ও আদাটা ধরেই ছিল যে যখনই আপু বলবে আমি যেন চট করে দিতে পারি, কারণ আদা যে লাগবে এটা তো আমি জানি, এটা আমার এলাকার খাবার। আচ্ছা, এখন জিরা পেস্ট দিব। এটা কিন্তু ভাজা না, এটা হলো কাঁচা জিরাটাকে বেটে রেখেছি। আর বাটা জিনিসের টেস্টটা কিন্তু একদম অন্যরকম, রাইট? আমরা হয়তো অনেক সময় দেখা যায় যে গুঁড়োটা ইউজ করি, বাট বাটা যেটা সেটা আসলে আবেদন সব সময় অন্যরকম থাকে। এটা না হয় কি অ্যাকচুয়ালি এখন তো আমরা খুবই ব্যস্ত সময় কাটাই, তো চটজলদি যেভাবে করে কাজটাকে সহজ করা যায়। তবে আমার মনে হয় যখন আমরা অকেশনালি বাসায় কোনো রান্না করে আর কোনো স্পেশাল গেস্ট খেতে আসে, তখন কিন্তু আমরা চেষ্টা করি কষ্ট হলেও যেন একটু ভালো করে বেটে তারপরে সেই মশলাটাকে স্পেশাল দেওয়া যায়। তো মশলাটার কাঁচা ভাবটা যাওয়ার জন্য আমি একটু ভালো করে কষিয়ে নেব। জালটা একটু বাড়িয়ে দিই। তো আমি তো আগেই ডালটা সেদ্ধ করে রেখেছি, মানে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমাদের মশলাটা তো কষানো হয়ে গেছে, আমি ডালগুলো দিয়ে দেব। মুগ ডাল আর মসুরির ডাল। এখানে আমি তো আপু মাঝে মাঝে যেটা করি যে ভেজে তারপরে রেখে দিই, তাতে করে অ্যাকচুয়ালি ডালটা অনেকদিন বাসায় ভালো থাকে। হ্যাঁ, আবার যখন তুমি রান্না করতে চাইবে তখন ভাজার ঝামেলাটা নেই, চট করে রান্না বসিয়ে দেওয়া পসিবল। এটা কিন্তু একটা টিপস, বুঝছো? মানে কোনো পোকা ধরে না, কোনো যে একটা ফাঙ্গাস পড়ে না। এটা কিন্তু খুব ভালো, মানে ডালটা অনেকদিন ভালো থাকে তখন। হ্যাঁ, অনেক দিন ভালো থাকে। তারপরে তুমি দেখবে যে কোনো কিছু একটু বাসায় বেশি দিন রাখতে গেলে সেখানে যদি আমরা একটু শুকনো মরিচ আর 2-3 কোয়া হচ্ছে রসুন দিয়ে রাখি, তাহলে কিন্তু পোকা হয় না, ফাঙ্গাসটা পড়ে না। এই পর্যায়ে আমি একটু পানি দেব। পানিটা তুমি দিয়ে দাও। হ্যাঁ, আমি দিব। হ্যাঁ, প্রথমেই তো বলেছি একটু কাজ করে খেতে হবে। তো সরি, আমি কিন্তু সবাইকে একটু কেন বলি যে তোমার হাতের টেস্ট আর আমার হাতের টেস্ট একাকার হয়ে কিন্তু অন্যরকম একটা স্বাদ চলে আসে। আসলে সত্যি কথা বলতে কি, আসলে রান্নার সিক্রেটটা কি বলো তো আপু? আমার তো মনে হয় প্রেম, ভালোবাসা, আদর, মমতা সবকিছুর যখন সংমিশ্রণ হয় তখনই রান্নাটা মজা হয়। এক্স্যাক্টলি, এটা মনে হয় আপু একমত হবে। অবশ্যই, কারণ তুমি যদি আদর করে যত্ন করে না রান্না করো সেটার টেস্ট কিন্তু একদমই পাবে না তুমি, কারণ যত্ন থাকতে হবে রান্নার মধ্যে। আমার এটার সাথে সাথে আমার আরেকটা জিনিস মনে হয়, যার কমন সেন্স যত ভালো তার রান্না তত মজা। হ্যাঁ, এটা মানে সাইকোলজির ভাষায় তুমি বললে, বিকজ ডক্টর তো ডক্টর আপু, তো সাইকোলজির ভাষায় বলছে। না, আমি এটা মিলিয়ে দেখেছি। ইভেন কোনো শেফ বা হয় না বাবুর্চি, ইভেন যারা রান্না করে, আমি দেখেছি যে ওদের কমন সেন্স যাদের ভালো তাদের রান্নাটা অনেক বেশি মজা হয়।
তা এখন আমি সেই যে আমাদের কি পাট শাক সেটা দিব, এই পাট শাকটা দিয়ে দেব। পাট শাকটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এক্স্যাক্টলি। কারণ আমরা একটু ছোট ছোট করেও কেটে নিয়েছি যাতে আরো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পাট শাকটা এমন একটা মানে শাক তো সবই হচ্ছে অনেক বেশি উপকারী আমাদের শরীরের জন্য, বাট স্পেশালি পাট শাক কিন্তু অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত একটা খাবার, যেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো একটা জিনিস। তোমার হেলথের কথা চিন্তা করে আমরা এই রান্নাটা করছি। থ্যাংক ইউ। আপু, আমাদের রান্না হতে কতক্ষণ সময় লাগবে? এখন 10 থেকে 15 মিনিট সময় লাগবে। ওকে, সো এটা একটু জাল হবে, দেন তো বাগার দেওয়ার একটা প্রক্রিয়া আছে। আমি বুঝতে পারছি তুমি কোথায় যাবে, তুমি ব্রেকে যাবে। ট্রু, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, দেখছেন বাংলার রেসিপি সিজন 2। আমাদের আজকের রান্না রংপুরের মজাদার খাবার পাট শাকে ডাল। সো আমরা রান্নাও দেখব এবং ফিরে এসে খুব মজা করে খাবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সো রান্নায় ফিরে এসেছি জলি আপু, এন্ড রান্না হয়ে গেছে। হ্যাঁ, রান্নাটা হয়ে গেছে, তবে কালারটা এত সুন্দর হয়েছে, ইয়েলো এন্ড গ্রিন, দেখে মনে হচ্ছে না যে একবারই খেয়ে ফেলি। এখন তাহলে কাঁচামরিচটা দিয়ে দিই আমি একটু। কাঁচামরিচ দিয়েই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে না, আমি একটু বাগার দেব। হ্যাঁ, এটার একটা বৈশিষ্ট্য আছে যে বাগারটা না দিলে কিন্তু এই যে আমরা পাট শাক আর ডাল দিয়ে রান্না করলাম, সেটা বাগার দিলে যে একটা ফ্লেভার বের হবে সেটা কিন্তু আসবে না, ভালো লাগবে না। একদম। আর ডাল রান্নার পরে একটা বাগার দিতেই হয়, বাগার ছাড়া মানে ডাল কেউ খেতে পারে কিনা ওই প্যানটা আমার মনে হয় দিয়ে দাও, সন্দেহ আছে। তাহলে বাগারটা দিয়ে দিচ্ছি এখন। যদিও পাট শাকের ডাল আমরা ভাত দিয়েই খাই, কিন্তু তুমি চিন্তা করো এক বাটি এরকম পাট শাক আর ডাল যদি খাও, এটার মধ্যে কিন্তু তুমি সকল ইনগ্রেডিয়েন্ট পাচ্ছো। হ্যাঁ, কার্বটা পাচ্ছো না, বাট কার্ব তো সবসময় দরকার নেই, একদম না। আর আমার কাছে মনে হয় ভাতটাও সবসময় আমরা খেতে চাই না, বিশেষ করে যারা একটু বাইরে কাজ করতে পছন্দ করে, কারণ ভাত খাওয়ার পরে কিন্তু একটা ঘুম ঘুম ভাব চলে আসে, ওটা মানে যেন না আসে। সো ভাতটা অ্যাভয়েড করে আমরা যদি এই খাবারটা খাই, আমাদের জন্য হেলদি অ্যান্ড পেটও ভরে যাবে। ডাল খেলে পেট ভরে যায়। ট্রু। আর আমার এলাকার মানুষ যদি শুনে এই কথাটা আমি বলেছি যে এই পাট শাক ডাল আমি এমনি এমনি খাচ্ছি, ভাত দিয়ে খাবো না। দেখো, এখানে কিন্তু আমি 5 ফোড়নও দিতে পারতাম আর জিরাটাও দিতে পারতাম। হ্যাঁ, তো এখন আমি 5 ফোড়নটা না দিয়ে জিরাটা দিয়ে করছি। ওকে, হ্যাঁ, বাট আমরা বেশি পছন্দ করি 5 ফোড়নটা। আর শুকনো মরিচ দিয়ে দিলাম। হ্যাঁ, 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এটার সাথে দেবো আমি হলো রসুন কুচি। এটা না হলে তো বাগার হবে না। মজার ব্যাপার হচ্ছে, ধরো অনেক সময় এমন হয়েছে যে বাসায় কোনো গেস্ট আসলো, তো আমি চিন্তা করলাম আচ্ছা রান্না করছি, 5 ফোড়ন দিয়ে একটু বাগার দিই, একটা স্পেশাল কিছু আসবে। তো যখন খাবারটা দেয়া হলো, তখন হয়তো গেস্ট মুখে নিয়ে বলছে আমি তো 5 ফোড়ন খাই না। হ্যাঁ, এটাও হয়, ট্রু। তুমি লবণ ছাড়া করে 3-4 মাস না 5-6 মাসও রাখতে পারবা, কিচ্ছু হবে না। হ্যাঁ, আমি ফ্রিজে রেখে দেই, একদম মুচমুচে হয়ে যায় একদম। আর তবে হ্যাঁ, সেটার মধ্যে তুমি একটু ঘি দিতে হবে। ঘিটা যদি না দাও তাহলে কিন্তু ক্রিসপিটা থাকবে না। ওকে, অনেক টিপস কিন্তু আমরা শুনে নিচ্ছি অলরেডি। সো লবণটা দিলে হচ্ছে ওই তেলেরটাতেও ক্রিসপিটা হবে, এটা হচ্ছে তাহলে বিশেষত্ব। আচ্ছা, তো হয়ে গেছে আমাদের এটা। আমরা বাগারটা দিয়ে ফেলি। গোল্ডেন কালার হয়ে গেছে। হ্যাঁ, শ্রাবণ্য, তুমি আমার ডালটাকে এখানে নিয়ে আসো একটু। দিলে কি হবে? কত কাজ করালাম। ওয়াও, দেখো খুব স্মেল একটা সুন্দর পাচ্ছ না? এই বাগারটা আমার খুব পছন্দ। অনেকে আছে এটা নিতে পারে না, বাট আমি অলওয়েজ পছন্দ করি ডাল রান্নার পরে উপর থেকে বাগারটা দিয়ে দেয়া। আমিও। এবং এই পাট শাক ডালের সাথে যদি ধরো একটা ডিম ভাজি এন্ড গরম ভাত, হ্যাঁ, আলু ভর্তা হলে আই ডোন্ট মাইন্ড। এগুলো তুমি যদি আগে থেকে বলতে তাহলে অবশ্যই আমরা আসলে দর্শকদের জন্য বলছি না, আমি আসলে ওটা মানে ভাত দিয়ে খেতে হবে ওটা চিন্তা করিনি, আমি একবারই এমনি খেতে পারি। আচ্ছা, তো ভাত দিয়েও খাবো। তাহলে একটু চামচটা দাও, ও একটু লবণটা দেখো যে আমি লবণ দিয়েছি কিনা, কারণ আমরা এটা ভুল করি না। ভুল করার কোনো কারণই নেই আপু, আমরা দুজন গল্পে এত মশগুল ছিলাম, তাই না? ভুলে গেছি না যে লবণের ব্যাপারটা আমরা স্কিপ করে গেছি। একদম পারফেক্ট, থ্যাংক ইউ। সো এখন হচ্ছে খাবারটা গরম গরম পরিবেশন করে আমরা খাবো, তাই তো আপু? হ্যাঁ,
প্রিয় দর্শক, আমাদের রংপুরের মজাদার খাবার পাট শাকের ডাল অলমোস্ট ডান। সো এবারে স্বাদ করে দেখার পালা যে কেমন হয়েছে। তো আপনারা যারা বাসায় ট্রাই করবেন আমাদের এই মজাদার বাংলার স্বাদের রেসিপি, তাদের জন্য উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। শ্রাবণ চিন্তা করছে যে ভাত দিয়ে খাবে না খালি খাবে, রাইট? যেহেতু এখানে চামচের কোনো ব্যবস্থা নেই, তোমাকে হাত দিয়েই খেতে হবে। আচ্ছা, অসুবিধা নাই, আমার এলাকায় এত স্পেশাল একটা খাবার তোমরা এত ভালোবেসে আয়োজন করেছো, ডেফিনেটলি আমি খাবো। বাহ, দেখতে আচ্ছা, এখন খেয়ে বলবা কেমন হয়েছে। অফকোর্স আমি তো জানি যে খেতে অনেক মজা হবে, কারণ এটা দেখেই মনে হচ্ছে অনেক কালারফুল হয়েছে এবং স্মেলটা এত সুন্দর করে আসছে। কাঁচামরিচ শুকনামরিচ দুটোই থাকার কারণে ক্রেভিংটা অনেক বেশি, তাই না? অনেক বেশি, এবং মানে খুবই সিম্পল একটা খাবার দিয়ে যে পেট পুরে ভাত খাওয়া যায় সেটা আজকে অ্যাকচুয়ালি আমরা টেস্ট করে দেখব। বাট তার আগে শ্রাবণ্য, তুমি এত কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছো, বিকজ আমি জানি তোমার শিডিউল পাওয়া খুবই কঠিন, এত কর্মব্যস্ত সময় তুমি কাটাও সবকিছু মিলিয়ে। তোমার জন্য আমাদের কিছু গিফট রয়েছে, সেই গিফটগুলো আমি হ্যান্ড ওভার করতে চাই। রয়েছে গ্লোরিয়াস বাংলার পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, থ্যাংক ইউ। জিহানের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, থ্যাংক ইউ সো মাচ। এবং গিগাবাইটের পক্ষ থেকে চমৎকার একটা ল্যাপটপ ব্যাগ। থ্যাংক ইউ। আর ভেতরে আরো অনেক কিছু রয়েছে। থ্যাংক ইউ যারা যারা আসলে এই গিফটগুলো দিল তাদের সবাইকেই থ্যাঙ্কস, আর তোমাকে স্পেশালি থ্যাঙ্কস। তুমি ডাকলে তো ডেফিনেটলি আমি আসবো। আপুকেও আগেও থ্যাঙ্কস দিয়ে নেই, কারণ এত সুন্দর করে চমৎকার রেসিপিটি আপনি করে দিলেন আমাদের জন্য। থ্যাংক ইউ। তো আমি একটু ভাত বেড়ে দিব এখন। তোমরা একটু পরিবেশনের পালাটা কমপ্লিট করো, আমি আমার দর্শকদের কাছ থেকে এই সুযোগে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এসিআই প্রিমিয়ার প্লাস্টিক প্রেজেন্টস বাংলার রেসিপি সিজন 2 পাওয়ার্ড বাই এনপিএল ইন অ্যাসোসিয়েশন উইথ স্বপ্ন ধরার পর্ব থেকে। ফিরছি আবারও, দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাইকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।